ওয়েলকাম টু সাতক উপজেলা। সুনামগঞ্জের শিল্পনগরী বলা হয় এই উপজেলাকে। কেন বলা হয় সেটা আপনারা না আসলে গেস করতে পারবেন না। আসসালামু আলাইকুম ভাই ও বন্ধুগণ, প্রকৃতির প্রিয় মানুষজন, ওয়েলকাম টু সাতক। আজকে আমি ঘুরে দেখব সাতকের উপজেলার কিছু দর্শনীয় স্থান, সেই সাথে দেখব, দেখাবো, জানাবো এই সাতকের খুঁটিনাটি যতটুক আমি জানি। এবং এখন আমি আছি লাল পাহাড়। চলেন শুরু করা যাক আজকের ভিডিও। এইখানে ঘুমাইছিলাম আমি। এটা হচ্ছে ছাদ, এটা মসজিদের ছাদে উঠতে যে জায়গাটা ফাঁকা থাকে, এখানে মূলত নৌকা পথে ভ্রমণ করলে অনেক জীবনের গল্প দেখা যায়। আসলে এটা হচ্ছে অরিজিনাল লাকনি, এটার সেন্টই আলাদা। সাতক সিমেন্ট ফ্যাক্টরি, মানে কি হৃদয়পুর বলে। আর এইখানে মূলত সেই শুটিংটা হয়েছিল, আরিফিন শুভর যে মুভিটা হয়েছিল ওই মুভিটা দেখা হয়েছিল। এই ভিডিওতে আপনাদের জন্য থাকতেছে স্পেশাল একটা টি শার্ট গিভঅ্যাওয়ে। অংশগ্রহণ করতে হলে আপনাকে আমার ইউটিউবে যে এই ভিডিওতে কমেন্ট করতে হবে, তাই তো আমি কমেন্ট বক্সে দিয়ে দিই। সাতকের উদ্দেশ্যে রওনা করলাম দিনের শেষ ভাগে। খাওয়া দাওয়া করলাম মাত্র। রোডের কন্ডিশন খুবই জঘন্য, ভাঙা চোরা, কাদা পানি। কানাইঘাটে যেরকম ছিল কাছাকাছি, ওর চেয়ে একটু ভালো। হ্যাঁ ভাই, কি অবস্থা! এখনো এই জায়গায় আসলে ফুল ফাঁকা, সেজন্য মসজিদ মাদ্রাসা খুঁজে টাফ হয়ে পাওয়া। অলরেডি অনেক দূর চলে এসেছি, আর এই রোডটা নাকি অলরেডি রিস্ক। ভাই এখন আমি ঘুমাইতেছি একটা মসজিদের দোতলার যে একটা সিঁড়িতে উঠতে যে জায়গাটা ফাঁকা থাকে না, এইখানে মূলত এই মিস্ত্রিটা থাকে। আপাতত তার মিস্ত্রিরা চলে গেছে। তো এইখানেই আমি তাঁবু না পেতে থাকার পারমিশন দিল, এবং এইখানেই থাকবো আর কি। বালিশ হিসেবে আমার এটা ইয়ার পিলো আর সব কিছুই সেট করা আছে, এবং মশারিও এখানে আছে। সো আমার বাড়তি কোনো ঝামেলা নাই, এই আর কি। শুভরাত্রি। শুভ সকাল কোম্পানিগঞ্জ, বাট এখন আমি রওনা করব সাদকের উদ্দেশ্যে। এবং গতকালকে ঠিক এইখানে ঘুমাইছিলাম আমি। এটা হচ্ছে ছাদ, এটা মসজিদের ছাদে উঠতে যে জায়গাটা ফাঁকা থাকে, এখানে মূলত এই মসজিদটা আন্ডার কনস্ট্রাকশন। সো এইখানে সেই মিস্ত্রিগুলো থাকে। সো সেইখানে রাত্রি যাপন করছি গতকালকে। এবং এখন অলমোস্ট অনেক বেজে গেছে। এখন রওনা করব সাতকের উদ্দেশ্যে। এবং গুগলে কোনো ইনফরমেশন না পাওয়া সত্ত্বে ভাইদের কাছ থেকে, ভাইরা হইতেছে সাতকের, ভাইদের কাছ থেকে আসলে ইনফরমেশন নিলাম। বাইক মোটামুটি রেডি। ভাই থ্যাংক ইউ, ভালো থাকেন সবাই। আপনাদের জায়গা ইউজ করলাম। হ্যাঁ ওকে, আসসালামু আলাইকুম। আসি ভাই। ভাই এটা কি আমবাড়ি ঘাট নেই? আচ্ছা, আমবাড়ি ঘাট থেকে আমরা এখন যাবো হইতেছে আপনার ভাই সাতকের পরে নাকি যাইতে হয় আছে আপনার থানার ঘাট। কি থানার ঘাট? আপনি যাইবেন লাল পাহাড় যাবো। লাল পাহাড় তাহলে নামতে হবে কোন জায়গায়? নামতে হবে আপনার 4 নম্বরে। 4 নম্বরে? হ্যাঁ 4 নম্বরে। 4 নম্বরে তাহলে সকালের খানা দানা হচ্ছে আপনার, এরা কি বলে, আখনি বলে, পোলাও বলে, খিচুড়ি বলে, সবই একটাই। ডিম, ছোলা, 60 টাকা। নৌকা ছাড়ি দিছে। আমরা এখন যাবো 4 নম্বর ঘাট। 4 নম্বর ঘাট থেকে লাল পাহাড় যাবো। ওয়েলকাম টু সাতক। আমরা সাতক চলে আসছি এই যে নদী পথে। আর নৌকা মানে কি বলে, নৌকা পথে ভ্রমণ করলে অনেক জীবনের গল্প দেখা যায়। আসলে বিচিত্র জীবনের গল্প। দেখেন বালি তুলতেছে, তারপরে মানুষের কর্মযোগ্য চলতেছে এই পাশে, পরিশ্রমী মানুষের। তাই কত সময় লাগতে পারে আমাদের পৌঁছাইতে আনুমানিক? 4 নম্বর ঘাটে মাত্র চলে আসছি আমরা অলমোস্ট। আমরা 4 নম্বর ঘাট দিয়ে যাবো লাল পাহাড়, না লাল পাহাড়, তারপরে যাবো হচ্ছে বাসমহল নাকি জানো, বাসতলা। সাতকে আর কি কি আছে ঘোরার মতো আপনার জানা মতে? কি আছে? লাভাস ফ্যাক্টরি।
ফ্যাক্টরি ফ্যাক্টরি। আর ভাই পাঁচতলা জায়গাটা অনেক সুন্দর। আচ্ছা আচ্ছা শহীদ মিনার আছে, অনেক কিছু জায়গা আছে। আচ্ছা। এইভাবেই ক্ষণিকের পরিচয় বন্ধুর সাথে গল্প করতে করতে, আসলে বন্ধু না বড় ভাই হবে, বাট যাত্রাপথে সবাই আসলে বন্ধু হয়। সো বন্ধুর মতো গল্প করতে করতে চলে আসলাম সাতক এর মেইন যে ফ্যাক্টরি আছে ওইখানে। সুনামগঞ্জের ছাতককে বলা হয় সুনামগঞ্জের শিল্পনগরী, এবং কেন বলা হয় সেটা আপনারা এখানে না আসলে আসলে বুঝতেই পারবেন না। মনে করবেন যে এটা অজপাড়া কোন সাইডে একটা, এটা কীভাবে ওর শিল্পনগরী হয়। সো এইখানে দুইটা সিমেন্ট ফ্যাক্টরি আছে, এবং বাংলাদেশের প্রথম সিমেন্ট ফ্যাক্টরি এই ছাতকেই স্থাপন করা হয়, এবং এখানে আসলেই তার দেখা মিলছে। এবং সেই ফ্যাক্টরির ভিতর দিয়ে যাচ্ছি আমি। এটা হচ্ছে ছাতক সিমেন্ট ফ্যাক্টরি, ডায়মন্ড একটা আছে লাভার সিমেন্ট ফ্যাক্টরি। সো ওই সাইড দিয়ে যাব আমি। যেই ঘাটে নামছি, ছাতকের যে মেইন ঘাট আছে গোদারা ঘাট থেকে, মানে আমবাড়ি ঘাট থেকে উঠে প্রথমে ছাতকের ঘাটে নামছি। ঘাট থেকে নেমে তারপরে পাবলিক গোদারা ঘাট করে একটা নাম ঘাট আছে, নৌকা ঘাট, সেখানে আসছি। সো সেইখান থেকে আবার 4 নম্বর ঘাটে আসতে হয়েছে আমার। সো এইখানে আমার টোটাল খরচ হচ্ছে প্রায় 70 টাকার মতো। সো এখন আমি যাব হচ্ছে আপনার লাল পাহাড় এবং দেন বাঁশতলা। সো চলেন যাওয়া যাক এবং এক্সপ্লোর করি আমার মতো করে। আর এটা হচ্ছে আপনার কনভেয়ার বেল্ট, এর মাধ্যমে একদম মেইন ফ্যাক্টরির ভিতর থেকে বাইরে পর্যন্ত করা হয় আর কি, সিমেন্ট পাঠানো হয়। কি বলেন ভাই? আচ্ছা, ভাইয়ের সাথে পরিচয় হুট করে, সমস্যা নেই, দেখছি আমি। আচ্ছা, এই জন্যই দাঁড়ায় আছেন আমার জন্য? ইন্দানিল্লাহ, আপনি তো জানি না। তো ভাইয়ের বাসা হইতেছে হবিগঞ্জে, এবং কথা বলতে বলতে আসলে পরিচয়। তো হবিগঞ্জে আমার অনেকদিন থাকা হয়েছে, সেটা বললাম আর কি। ভাই মূলত এইখানেই চাকরি করে। যাক, এটা শিল্প প্রতিষ্ঠান, এটা না দেখাই। মুজিবুর রহমান ভাইয়ের সাথে হঠাৎ পরিচয়। ভাইয়ের বাসাও হবিগঞ্জে, এবং দীর্ঘদিন আবার হবিগঞ্জে থাকা হয়েছে, সেই সুবাদে আসা। এবং ভাই চা না খাওয়াই ছাড়বে না যাত্রাপথে। এটা হইতেছে ছাতকে আছে আমি এখন। সো আখনি তো ট্রাই করছি, বাইরের আখনি। এখন হইতেছে ঘরে আপু দিল আর কি, হঠাৎ করে সামনে এনে দিল আর কি আখনি। সো এইটা হইতেছে সে বাসায় বানানোর অরিজিনাল আখনি না? সো এখন এটা টেস্ট করে দেখি আসলে। আগে টেস্ট করছিলাম ওই যে বাইরের সোনা পোলাও, আমার কাছে আখনি কয়ে বিক্রি করছিল আর কি। ওরা আখনি বলে, খিচুড়ি বলে, কত কিছুই বলে। সো ওইখানে কোনো মাংস ছিল না, শুধু ছিল হচ্ছে ছানা, সোনা বলে, সিলেটে মানুষ বলে সোনা। সোনা আর হইতেছে এই যে ভাত কোনো রকম তেলে ভাজা আর কি, আর কিচ্ছু না। এটা হচ্ছে অরিজিনাল আখনি, এটার সেন্টই আলাদা। ভাই আমি আসলে কোনো আমার দেখা যাচ্ছে না, আমি আসলে কোনো ফুড রিভিউর না। সামনে বসে তাহলে আলো আসবে না সাইড দিয়ে। আচ্ছা, আমি কোনো ফুড রিভিউর না, বাট হইতেছে যে অরিজিনাল টেস্টটা সেটাই শেয়ার করি। আমরা যে গরু দিয়ে বানাই কি জানো বলে, তেহরি টাইপের, জাস্ট লাইক তেহরি টাইপের, বাট এটা হচ্ছে গরুর মাংস। এটাও আর তেহরি তো মানে আপনি তো কমন সিলেটে কোনো অনুষ্ঠান থাকবেই। না, ওই যে আমাদের সিন্নি যেটা বলে, সিন্নি 40 দিন পরে যে সিন্নিটা বানায়, ওইটা ওই আখনিটাই বানায়। সিন্নিতে আখনি মানে এটা কোনো তরকারি দেয় না, শুধু আখনি, শুধু এই। এক কথায় বলতে গেলে অরিজিনাল আখনির টেস্ট আসলে ডিফারেন্ট। মানে আমি বাজারে যেটা পাওয়া যায় সোনা পোলাও, এর থেকে ভেরি ডিফারেন্ট। সো আপনারা পারলে ট্রাই করে দেখেন। এই ভ্রমণে যে কত কাপ চা খাইলাম ভাই, মানে চা আছেই কোনো না কোনো জায়গায়। অনেক অনেক ধন্যবাদ। ছাতক সিমেন্ট ফ্যাক্টরি, হ্যাঁ, যেটা আসলে 1937 সালে স্থাপিত। এটা নাকি বাংলাদেশের প্রথম সিমেন্ট ফ্যাক্টরি। হ্যাঁ, ঠিকই শুনেছেন। ছাতক সিমেন্ট বা ছাতক সিমেন্ট কোম্পানি লিমিটেড বাংলাদেশের প্রথম এবং সবচেয়ে পুরাতন সিমেন্ট কারখানা, যা সুনামগঞ্জের ছাতক উপজেলার সুরমা নদীর তীরে অবস্থিত। বর্তমানে এটি বাংলাদেশের কেমিক্যাল ইন্ডাস্ট্রি কর্পোরেশনের একটি প্রতিষ্ঠান। আর এটা মেবি না, এটা শিওরলি যে 1937 সালে আসাম বেঙ্গল সিমেন্ট কোম্পানির নামে এই সিমেন্ট কারখানাটি স্থাপিত হয়, যার বাৎসরিক উৎপাদন ক্ষমতা ছিল প্রায়
2 লক্ষ প্রায় 2.5 লক্ষ মেট্রিক টনের কাছাকাছি এবং এর কাঁচামাল ভারতের মেঘালয় থেকে আমদানি করা হয় এবং টেকেরহাটে যতদূর আমি জানি এর নিজস্ব পাথর উত্তোলন থেকে সংগ্রহ করা হয় এবং লোকালদের কাছ থেকে আসলে যতটুকু জানতে পেরেছি আসলে। এবং এই পিছনে যে লাল পাহাড় একটা দেখতে পাচ্ছেন না, এই লাল পাহাড় থেকেই নাকি এখান থেকে চুনা পাথরও সংগ্রহ করা হতো আগে এই সিমেন্টের কাঁচামাল হিসেবে তৈরির। সো চলেন আমরা লাল পাহাড়ের দিকে অগ্রসর হই। লাল পাহাড় এখানে মূলত একটা সিনেমার শুটিং হয়েছিল, সেটা হচ্ছে আপনার ছুঁয়ে দিলে মন, আরিফিন শুভর। সো ওইটাই আমার বাংলার লাস্ট মুভি হয়তো বা দেখা হয়েছে। সেই ছবির নাম অনুসারেই এই জায়গার নাম আছে হৃদয়পুরের লাল টিলা বা লাল পাহাড়। আমরা চলে আসছি সেই সাতকের নাম করা লাল পাহাড়, যেটা আসলে লাল টিলাও বলা হয়। এটা হচ্ছে সাতকের খুব কাছে, অনেকে হৃদয়পুর বলে। আর এইখানে মূলত সেই শুটিংটা হয়েছিল, যেটা হইতেছে আরিফিন শুভর খুব ফেমাস একটা মুভি। গানটা হইতেছে ছুঁয়ে দিলেই মন না কি জানো, আর মনে নাই, লোকমুখে শোনা। এইখানতে আপনার দেখা যায় না, ফ্যাক্টরিগুলো দেখা যায় এই টিলায় উঠলে, লাল বালু আর কি। এইখান থেকে সাতকে মূলত 2টা সিমেন্ট ফ্যাক্টরি আছে, সেই 2টাই দেখা যায় এই টিলায় উঠলে, খুব ভালোভাবে দেখা যায়। ও আসলে পাখির চোখের ভিউগুলো আমার কেন ভালো লাগে আমি এখন বুঝতে পারি। আমার অন্যরকম একটা ভালো লাগা কাজ করে এই উপর থেকে ভিউ দেখার মাঝে। সেজন্য আমার ড্রিম হইতেছে স্কাই ড্রাইভিং ইজ মাই ড্রিম, অ্যান্ড one day soon ইনশাল্লাহ I must do it ইনশাল্লাহ, যদি বেঁচে থাকি, আল্লাহ সামর্থ্য দেয়। উপর নিচ থেকে খুব ছোট মনে হইলেও উঠতে একটু কষ্ট আছে। বিশাল এরিয়া, লাল পাহাড়। আমার এক ফ্রেমে সব প্রিয় জিনিস, আর একটা আছে বাইরে, প্রিয় গ্যাজেট আর কি, ভালোবাসার জিনিস। এইখানে যে আরিফিন শুভর যে মুভিটা হয়েছিল, ওই মুভিটা দেখা হয়েছিল লাস্ট। বাংলাদেশের মুভি কবে যে দেখছি আসলে আমি জানো মনে নাই। লাল পাহাড় শেষ করলাম ঘোরাঘুরি, এখন রওনা দিলাম বাসতলার উদ্দেশ্যে এবং এখান থেকে অনেক দূরে, প্রায় ইন্ডিয়া বর্ডারের কাছাকাছি। ও আপনাদের বাইকে আসছেন আপনারা? এটা কিসের? সিমেন্টের? আচ্ছা, ডাইরেক্ট ইন্ডিয়াতে আসছে? কি বলেন? এই ফ্যাক্টরিতে মানে এইটা আসছে ইন্ডিয়া থেকে আসছে? আচ্ছা, আপনাদের বাসা কোথায় মূলত? বাংলা বাজার। ঠিক আছে, যান, আসতেছে। মাসুম, বয়স কত তোমার? 14। লাইসেন্স আছে? হ্যাঁ, পারো চালাইতে বাইক? কয়ে গেছিলা? বাজারে। আচ্ছা, এইটা কি জানো? এইটা কি? হ্যাঁ, ইন্ডিয়া থেকে সরাসরি? এখান থেকে ইন্ডিয়া কত দূর আনুমানিক? আচ্ছা, সো এইখান থেকে ইন্ডিয়ার দূরত্ব দেখলাম প্রায় 20 কিলোমিটারের কাছাকাছি। ইন্ডিয়ার বর্ডার আছে। হ্যাঁ, এই কাঁচামালগুলা, এই যে এই কনভেয়ার বেল্ট দেখতেছেন সামনে, উপর থেকে দেখতে মনে হয় ট্রেনের যে লাইনগুলো আছে না, ঠিক এরকম মেট্রো রেলের যেরকম একটা অবস্থা না, ঠিক এরকম। তো এটা আছে আপনার ইন্ডিয়া থেকে সরাসরি কাঁচামাল আসতেছে এখান থেকে। এর ভিতরে চুনা পাথর আছে মেবি, আর কি আছে জানি না। সরাসরি ইন্ডিয়া থেকে আসতেছে একদম, যে লাভাস যে সিমেন্ট ফ্যাক্টরি আছে ওইটাই না? আচ্ছা, এটা কি রাত দিন 24 ঘন্টা চলে? একটু সময় থামে আবার চলে। এই তোমার নাম কি? ইমন। ইমনটাই চলে আসছে প্লেন দেখার জন্য। ইমন, হ্যাঁ, রিমন প্যান্ট পরে আসছো এখন?
আমি তো প্লেন ঢুকাই ফেলাইছি। দেখ ভালো লাগলো এই দীর্ঘ কনভেয়ার বেল্টটা দেখে, সরাসরি ইন্ডিয়া থেকে আসতেছে কাঁচামাল সিমেন্টের জন্য। চলুন সামনের দিকে আগাই, যাবেন? চলো। বাড়ি কোন জায়গায়? চাঁদপুর। ঠিক আছে রিমন, ভালো থেকো। হ্যাঁ প্যান্ট পইরো। তোমার নাম কি? সালমান। তোমার? ইমন লিমন। আচ্ছা আচ্ছা ঠিক আছে। আর ভাই আমার দেখলাম বাইক চালাইতেছে, আমি বাইক প্রিয় আমার সাথে আসছে দেখা করার জন্য। দীর্ঘ এই কনভেয়ার বেল্টের সাথে সাথে আমরা যাব। শ্রমিক যেমন মাল বহন করে এক জায়গা থেকে অন্য জায়গায় নিয়ে যায়, এই কনভেয়ার বেল্টের কাজও ঠিক এমনটাই। সব আছে সব। অল্প কিছু রাস্তা খারাপ হইলেও বাকি রাস্তাগুলো সুন্দর আছে, এবং দুই ধারের গ্রাম বাংলার ছোঁয়া আসলে মুগ্ধ না করে আপনাকে ছাড়বেই না, বিষয়টা এমন। আর ইতিমধ্যে আমি সাতক অতিক্রম করে ফেলাইছি, আর এখন চলে আসছি আপনার দোয়ারা বাজার উপজেলা। যাই হোক, সো বিদায় নিচ্ছি সাতক উপজেলা থেকে, আর শুরু হবে এরপর থেকে দোয়ারা বাজার। রিসার্চ অনেক ইম্পর্ট্যান্ট আসলে। লোকালদের কাছে শুনে শুনে এক্সপ্লোর করতেছি, গুগলে এসব পাইতেছি না কোনো কিছুই, খুব বেশি কিছু। আপনারা যদি আমার ট্রাভেলিং জার্নি সাপোর্ট করতে চান তাহলে আমার কাছ থেকে টি শার্ট এবং আমি চা পাতি বিক্রি করি, সো এগুলো সংগ্রহ করতে পারেন। পেজ কমেন্ট বক্সে দেওয়া থাকবে, আপনারা চাইলে অর্ডার করে আমাকে সাপোর্ট করতে পারেন।